হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষাক্রমে যুক্ত হতে যাচ্ছে নতুন চারটি বিষয়। 2028 সালে থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম চালু পরিকল্পনা অংশ হিসেবে চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে সরকার। এগুলো হলো আনন্দময়, খেলাধুলা, সাংস্কৃতিক এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। সোমবার 8 জুন সচিবালয় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মিলন এই তথ্য জানান। ঘোষণা অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক বাধ্যতামূলক করা হবে, আর ষষ্ঠ থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষা বা লার্নিং উইথ হ্যাপিনেস যুক্ত হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি এর তৃতীয় একটি ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হবি হাসান জানিয়েছেন, বর্তমান বিভিন্ন স্কুলে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম থাকলেও সেগুলো শিক্ষাক্রমের অংশ নয়। নতুন পরিকল্পনায় এইসব কার্যক্রমকে পাঠ্যসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে কয়েকটি খেলা যুক্ত করা হবে। ফুটবল ও দাবা দিয়ে শুরু করার কথা জানানো হয়েছে। ক্রিকেটও অন্তর্ভুক্ত হতে পারে। পর্যায়ক্রমে অন্যান্য খেলাও যোগ করা হবে। সাংস্কৃতিক বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: পারফরমেন্স অ্যাক্টিভিটিস ও পারফরমেন্স অংশে গান, নাচ, আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা ইত্যাদি পরিবেশন ভিত্তিক কার্যক্রম থাকবে। এই চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সৃজনশীল প্রকাশকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরা আগ্রহ অনুযায়ী ক্ষেত্র বেছে নিতে পারবে। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আমিন জানান, কারিগরি শিক্ষাকে মূলধারায় আনাই লক্ষ্য। প্রতিটি স্কুল ধীরে ধীরে কারিগরি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তার মতে, সব শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষা একমাত্র পথ নয়। স্কুল পর্যায়ে কারিগরি দক্ষতা অর্জন সুযোগ তৈরি হলে কর্মসংস্থান ও স্বাবলম্বিতা বাড়বে। ষষ্ঠ থেকে শ্রেণী থেকে শুরু থেকে যুক্ত হতে যাওয়া আনন্দময় শিক্ষা বিষয়টি কেবল একটি পাঠ্য বিষয় নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থা নীতিগত কাঠামো অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন হামিদ। তিনি বলেন, এই বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আচরণ, দায়িত্ববোধ ও মানব অধিকার সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এইসব মূল্যবোধ চর্চার সুযোগ থাকবে, যেমন বৃক্ষরোপণ, বিভিন্ন জাতীয় দিবসে তাৎপর্য অনুধাবন ইত্যাদি। 2027 শিক্ষাবর্ষে কিছু বিষয় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পাইলট প্রকল্পে অভিজ্ঞতার ভিত্তিতে 2028 সালে পূর্ণাঙ্গ শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। সব শ্রেণীতে একযোগে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন হবে তা এখনো নির্ধারণ হয়নি। নতুন বিষয়গুলো চালুর জন্য বিপুল সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন হবে। এই লক্ষ্যে যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং সাংস্কৃতিক শিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হবে। পাঠদানের জন্য আলাদা নির্দেশনা তৈরি ও ধাপে ধাপে শিক্ষক প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। নতুন যুক্ত হওয়া বিষয়গুলো গ্রেড বা জিপিএ থাকবে না। শিক্ষার্থী পাস বা ফেলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ধন্যবাদ। সকল প্রকার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ।